ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো যারা এখন ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ ফার্স্ট সামেটিভ দেবে, আবার পরের বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক দেবে, তাদের জন্য আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন, ছোট 1 নম্বরের কোশ্চেন, 2 এবং 3 নম্বরের কোশ্চেন আলোচনা করি। চলো শুরু করি। এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, এবছরের প্রশ্ন কিন্তু খুব সহজ হয়েছে, তথা স্বদেশ পরিচয় জীবন মুখোপাধ্যায়ের ক্লাস 10-এর বই যারা পড়েছো বা যারা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি লাইন পড়েছো, তারা কিন্তু এবার মাধ্যমিকে 100-তে 99 বা 100 খুব সহজেই পেয়ে যেতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম চ্যাপ্টারে তোমাদের জন্য কিছু প্রশ্ন বলে দিই। এগুলো সাজেশন না, কিন্তু তোমাদের কাজে লাগতে পারে, মানে রেফারেন্স বুকে যেরকম থাকে সেরকমই। তো দেখো, আমার কাছে একটি বই রয়েছে, কিন্তু অন্য একটি বই যদি আমি নিয়ে আসি তো দুটোর মধ্যে প্রায় একই রকমই থাকবে। তো তো চলো শুরু করি। তো দেখো, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, এখানে যে পয়েন্টটি রয়েছে না, নতুন সামাজিক ইতিহাস, তার দেখো এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো ঠিক গুরুত্বপূর্ণ না, কিন্তু এখানে এই জিনিসটার উপর ভিত্তি করেই কিন্তু তোমার এই পরবর্তী যে পয়েন্ট, মানে খেলার ইতিহাস বা তোমার যে এই খাদ্যাভ্যাসের ইতিহাস, এইগুলো কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু কিছু কথা লেখা আছে। এখানে যদি অন্যান্য বইয়ে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে তোমরা সেই তথ্যগুলোকে দেখে নিয়ে পড়তে পারো। এবার আমরা চলে যাই খেলার ইতিহাসে। দেখো, সূচনা অংশে কিছু নেই। প্রাচীন বাংলার খেলাধুলো, এখানে প্রাচীনকালে কি কি ছিল? হাডুডু ছিল, ডাঙ্গুলি, কুস্তি, গরু মোষের লড়াই, দড়ি খেলা, নৌবাউজ, দাড়ি কানামাছি, লাঠিয়াল, তারপরে প্রবন্ধুত কাব্যে মেয়েদের জলক্রিয়া উদ্যান চর্চার কথা উল্লেখ ছিল। এই জিনিস যেগুলো আমরা বলছি বা আমি যেটা বলছি, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষায় চলে আসতে পারে যে প্রাচীন কোন খেলায় মেয়েদের জলক্রিয়া এবং উদ্যান চর্চার উল্লেখ রয়েছে, বা প্রবন্ধ কাব্যটি কেন বিখ্যাত, প্রভৃতি কোশ্চেন কিন্তু তোমাদের হতে পারে। দেখো, মল্লযুদ্ধ 19 শতকের মধ্যভাগে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হলেও 1867 খ্রিস্টাব্দে সেখানে নিয়মিত লাঠি খেলা, মল্লযুদ্ধ ও ব্যায়াম কৌশল প্রদর্শন শুরু হয়। 20 শতকে মল্লযুদ্ধ দুজন বাঙালি ছিলেন, তারা হলেন যতীন্দ্র প্রসাদ গৌরব এবং ফণী কৃষ্ণ গৃহ। তো এই দুটো মানুষকে তোমরা ভালো করে স্মরণে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন থাকতে পারে। তারপরে এখানে বিভিন্ন খেলাধুলোর বিষয়ে লেখা আছে, মেয়েরাও ব্যাপকভাবে এইসব খেলা অংশগ্রহণ করতো। এরপরে আসছে আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা ফুটবল গেম। এই ফুটবল হলো পশ্চিমী খেলা। এই প্রশ্নটা কিন্তু 2017 সালে এসেছিলো যে ফুটবল খেলাটি আমরা কাদের কাছ থেকে শিখেছি। তো এখানে দেখো, এর আগমন বিলেত থেকে। ফুটবলের আগমন পর থেকে আমাদের দেশে দেশীয় খেলা কুস্তি, হাডুডু, ডুডাং প্রভৃতি জনপ্রিয়তা হারাতে শুরু করে। তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন খেলার জন্য ভারতীয় দেশীয় খেলাগুলি জনপ্রিয়তা কমে যায়। অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি হকি, অপশান ডি কোনোটিই নয়। তো তোমরা তখন ফুটবলটাতে রাইট দেবে বা ফুটবল লিখবে, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের আবির্ভাব, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা এর উদ্ভব দেখি তাহলে সর্বপ্রথম এটা গোয়াতে তৈরি হয়েছিল, এবং মানে গোয়াতে এর প্রথম হয়ে মানে এই পর্তুগিজরা এই খেলাটিকে শুরু করেছিল। এরপরে সম্ভবত 1854 সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে এসপ্ল্যান্ড ময়দানে প্রথম ফুটবল আসর বসতে থাকে। বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম 5-1 নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাঙালির হাত ধরে এই খেলা ভারত ও সমগ্র এশিয়া প্রচলিত হয়েছে। ফুটবলে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের রচনা গুরুত্বপূর্ণ। তাছাড়া দেখো, ফুটবল সম্বন্ধে বেশিরভাগ টাইমে কিন্তু জেনারেল নলেজ এর মাধ্যমে প্রশ্ন আসে, এবং তোমাদের কাজ হচ্ছে ফুটবলে পেলের ভূমিকা, মারাদোনার ভূমিকা, তারপরে ভারতে গোষ্ঠপাল এর নাম, এসব কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে, কারণ পরীক্ষায় আসতে পারে। কারণ যারা প্রশ্ন করেন তারা কিন্তু একটা বই ধরে করেন না, তারা 2, 3, 4, 5টা, মানে তাদের কাছে যতগুলো বই থাকে তার মধ্যে থেকে তারা প্রশ্ন করে। তাই তোমাদের যত সম্ভব বেশি একটা জিনিসে জ্ঞান সঞ্চয় করে রাখতে পারবে, তারপর মাথায় থাকবে, সেইগুলোই কিন্তু তোমরা পড়বে, এবং যত সম্ভব ম্যাক্সিমামটাই তোমরা কিন্তু পড়ো। তারপর যে ক্রিকেট খেলা,
এটা আমরা কম বেশি সবাই জানি, ফুটবল এবং ক্রিকেট দুটো খুবই জনপ্রিয়, এগুলো আমাদের গলিতে গলিতে খেলা হয়ে থাকে। ক্রিকেট খেলার সূচনা সপ্তদশ শতকে দক্ষিণ ইংল্যান্ডের একটি গ্রামে। তো চলে আসতে পারে প্রশ্ন। তারপর তা থেকে ধীরে ধীরে সারা ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে, পরে ইংরেজদের হাত ধরে খেলা আসে। প্রথমে তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তার প্রথম ভারতে কারা ক্রিকেট খেলতো, ভারতীয়রা না ইংরেজরা? এটা কিন্তু তোমরা সবসময় ইংরেজরাই লিখবে, কারণ প্রথম ইংরেজরাই খেলেছিল। 1792 সালে তারা প্রতিষ্ঠা করলো প্রথম ক্রিকেট ক্লাব, ক্যালকাটা ক্রিকেট ক্লাব, CCC। সেদিন ইংরেজরা খেলতো আর বাঙালিরা দেখতো। বাঙালি ধীরে ধীরে একদিকে আকর্ষিত হলো। বাঙালি প্রথম আন্ডার আর্ম বল করত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, খুবই গুরুত্বপূর্ণ, দাগিয়ে রাখো। ছিলেন প্রথম ভারতীয় ওভারহেড বলার। কলকাতার বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ সারদারঞ্জন রায় ক্রিকেটের গুরুত্ব বুঝেছিলেন। সারদারঞ্জন, দক্ষিরাম মজুমদার অন্যান্য চেষ্টায় বাঙালি যুবকদের মধ্যে ক্রিকেট খেলা ছড়িয়ে পড়ে। ইংরেজদের ক্যালকাটা ক্রিকেট ক্লাব এর অনুকরণে সারদারঞ্জন তৈরি করেন টাউন ক্লাব। এ বিষয়ে বরিয়া মজুমদারের রচনা গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখলে ক্রিকেট যে কতটা গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু ফুটবলের মতো তোমরা যত জ্ঞান নিতে পারবে তত তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সে ফলবান হবে, যদি আসে তো। তারপর হচ্ছে হকি। ব্রিটিশ সামরিক অফিসাররা প্রথমে খেলা ভারতীয় সেনাদের মধ্যে চালু করেন। কলকাতায় রেজান্স ক্লাব এই খেলাকে কলকাতায় প্রচলিত করে। ঠিক আছে, কোন ক্লাব খেলাটিকে প্রচলিত করে? হকি। তো আজকে এতদূর পর্যন্তই থাকুক। তোমরা আগামী দিন আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস এ পর্যন্ত আমরা পড়ব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমার যদি কোনো প্রশ্ন জেগে থাকে মনের মধ্যে তাহলে তোমরা তা কমেন্ট করে জানিও। আমি যত সম্ভব চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার, এবং যতক্ষণ পারবে ভালোভাবে পড়বে, কারণ পড়াশোনায় জীবনের উল্লেখযোগ্য একটা লক্ষ্য। পড়াশোনা করলে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। তাই এতদূর পর্যন্তই থাকুক, পরের দিন আবার দেখা হবে।